হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। আজকের আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। ঠিক আছে, এই অধ্যায়ের আগে কিন্তু আরও দুটো কি তিনটে ভিডিও আমরা আপলোড করেছি, সেগুলো কিন্তু আগে তোমরা দেখে এসো, তারপরে এই ক্লাসটা দেখবে। আজকের ক্লাসে যে জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব, মূলত আমরা যে চারটে সূত্র পড়েছিলাম সেই সূত্রগুলো আমরা প্রথমে বীজগাণিতিক পদ্ধতিতে প্রমাণ করে ফেলেছি এর আগের ভিডিওতে। এই ভিডিওতে আমরা লেখচিত্র পদ্ধতিতে সেগুলো কীভাবে প্রমাণ করা যায় সেগুলোই দেখব। তাহলে দেখো, আমাদের যে চারটে ফর্মুলা ছিল সেই চারটে ফর্মুলা আগে আমি লিখে ফেলি। কী ছিল? প্রথম ফর্মুলা ছিল ভি সমান ইউ প্লাস এটি, তারপরে ছিল এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তারপরে ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর এসটি সমান ছিল ইউটি প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। ঠিক আছে, এবার তোমাদের মনে হতে পারে এগুলো কি, আগে ক্লাস দেখলে বুঝতে পারতে এগুলো কি। ঠিক আছে, যাই হোক আমি তো লিখে দিচ্ছি। ইউ সমান ছিল আমাদের প্রাথমিক বেগ। কি ছিল? ইউ সমান ছিল আমাদের প্রাথমিক বেগ। ঠিক আছে, ভি সমান ছিল আমাদের হচ্ছে অন্তিম বেগ। ভি সমান কি? অন্তিম বেগ। আচ্ছা, টি সমান কি ছিল? না, টি সমান ছিল আমাদের সময়। ঠিক আছে, এ সমান কি? না, এ সমান হচ্ছে ত্বরণ। ঠিক আছে, আর কি বাকি থাকলো? আর আচ্ছা, এস সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এস সমান কি? অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো একবার বলে দিয়ে শুনে নাও। ভি ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ বা প্রাথমিক বেগ, যাকে আমরা ইনিশিয়াল ভেলোসিটি বলি। ভি হচ্ছে অন্তিম বেগ অর্থাৎ ফাইনাল ভেলোসিটি। টি হচ্ছে টাইম বা সময়। এ হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। আর এর সমান অতিক্রান্ত দূরত্ব বা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, দেখো প্রথম ফর্মুলাটা আমরা প্রমাণ করছি। তাহলে লেখচিত্রের সাথে যেহেতু আমি প্রমাণ করবো, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? লেখচিত্রটাকে কিন্তু এঁকে ফেলতে হবে। দেখো, লেখচিত্রটা এরকম ধরনের একটা লেখচিত্র হবে, যে এইরকম একটা লেখচিত্র হবে। এদিক বরাবর আমার এক্স অ্যাক্সিস, উপর দিক বরাবর ওয়াই অ্যাক্সিস। এদিক বরাবর কাজ করবে আমার হচ্ছে সময়। কি কাজ করবে? সময়। ওপর দিক বরাবর আমার কি কাজ করবে? না হচ্ছে বেগ কাজ করবে। ওপর দিক বরাবর কি কাজ করবে? বেগ। এবার এটা হচ্ছে ও পয়েন্ট। ঠিক আছে, এবারে আমি এমন একটা লেখচিত্র আঁকবো যেখানে ওই বস্তুটার প্রাথমিক কিছু গতিবেগ থাকবে, অর্থাৎ লেখচিত্রটা হবে আমার এই রকম। কেন এইরকম? না, ও থেকে এ পর্যন্ত যখন সময়, দেখো সময়, এটা তো সময়, সময় যখন জিরো, ওর কিছু না কিছু একটা বেগ আছে, অর্থাৎ এটাই তোমার কিন্তু প্রাথমিক বেগ। ঠিক আছে, এবার এটা ওপর দিকে উঠলো কেন? না দেখো, এ ত্বরণ নিয়ে বস্তুটা চলছে। ত্বরণ নিয়ে চলছে মানে কি? সময়ের সঙ্গে সঙ্গে গতিবেগটা ধীরে ধীরে বাড়বে। এটাই তো গতিবেগ। দেখো, এখানে গতিবেগ যতটা, এখানে একটু বেশি, তারপরে এখানে একটু বেশি, তাহলে গতিবেগ ধীরে ধীরে বাড়বে। টি সময় পরে ফাইনালি ও এখানে পৌঁছলো। তাহলে এখানে বেগটা কত? এটা। তাহলে মনে করো একটা নাম দিয়ে দিই, ও এ বি, মনে করো এটা সি, আর এখান থেকে এটাকে বাড়িয়ে দিলাম, এটা মনে করো হয়ে গেল ডি। ঠিক আছে, তাহলে এটা আমার লেখচিত্র। এবার এই লেখচিত্রের পয়েন্টগুলো আমাকে করে নিতে দাও। দেখো, ও এ এটাই আমার কি? প্রাথমিক বেগ অর্থাৎ ইউ। ঠিক আছে, তাহলে ও এ সমান কত দাঁড়ালো? আমার ইউ। এটাই হচ্ছে প্রাথমিক বেগ। আচ্ছা, বি থেকে একদম সি পর্যন্ত এটা আমার কি? লাস্টের গতিবেগ। তার মানে এটা কি হয়ে গেল? আমার ভি। ঠিক আছে, তাহলে বি সি সমান কি হয়ে গেল? ভি। ঠিক আছে, আচ্ছা, ও থেকে সি পর্যন্ত আমার কি? সময় অর্থাৎ টি। এবার জিনিস খেয়াল করো, ও সি যতটা, এ ডি কতটা? এ ডিও ততটাই। তাহলে ও সি সমান হচ্ছে এ ডি সমান হচ্ছে আমার কি বেরিয়ে গেল? টি বেরিয়ে গেল। ঠিক আছে, ও সি সমান এ ডি সমান কি বেরিয়ে গেল? টি। ঠিক আছে, আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথমে এই সূত্রটা প্রমাণ করব, ভি সমান ইউ প্লাস এটি। ঠিক আছে, এটা যদি আমি প্রমাণ করতে চাই, দেখো আমি প্রথমে করছি কি, যে আমরা পড়ে এসেছি ত্বরণ। ঠিক আছে, ত্বরণ ব্র্যাকেটে এ এ ত্বরণ সমান, দেখো আমরা কি পড়ে এসেছি? বেগের পরিবর্তন। ঠিক আছে, বেগের পরিবর্তন বাই কি? না সময়। বেগের পরিবর্তন বাই সময়। দেখো, বেগের পরিবর্তন মানে কি? যে লাস্টের বেগটা কত হয়েছে আর প্রথমের বেগটা কত ছিল তার হচ্ছে পার্থক্য। লাস্টের বেগ কত? আমার বি থেকে সি পর্যন্ত, তাহলে বিসি মাইনাস প্রথম বেগ কত? না ও এ, তাহলে বিসি মাইনাস ও এ বাই সময়। কতটা সময় লেগেছে ও থেকে সি পর্যন্ত? তাহলে ও সি। ঠিক আছে, এবার দেখো আমার বিসি মানে কত? বিসি মানে দেখো আমার কিন্তু কত? বিসি মানে হচ্ছে ভি, তাহলে ভি মাইনাস ও এ। দেখো, ও এ মানে কত? না ইউ, তাহলে ভি মাইনাস ইউ বাই ওসি মানে কত? না ওসি মানে হচ্ছে টি, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমার এ সমান কত বেরোলো? না ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, কোনাকুনি গুণ করো, তাহলে কত হবে? ভি মাইনাস ইউ সমান কত? না এটি। ঠিক আছে, তাহলে দেখো ভি সমান এই মাইনাস ইউটাকে ওপরে পাঠিয়ে দাও, কি হয়ে যাবে? প্লাস ইউ, তাহলে ইউ প্লাস
এটি, ঠিক আছে। ভি সমান কত বেরোলো, ইউ প্লাস এটি। দেখো আমাদের ফার্স্ট যে ফর্মুলাটা ছিল সেটা কিন্তু আমার লেখচিত্র থেকে প্রমাণ হয়ে গেল, সেটা কিন্তু আমার লেখচিত্র থেকে কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি করে দিচ্ছি, দেখো আরেকটা জিনিস আমি বাড়াচ্ছি। দেখো আমাকে বিসি মাইনাস ওয়ে বলেছে, মানে বিসি মাইনাস কি ওয়ে। এবার দেখো বিসিটা আমি বিসি রাখলাম, দেখো যেটা ও এ সেটাই আমার কি সিডি, যেটা ও এ সেটাই কি আমার, সেটাই হচ্ছে আমার সিডি। তাহলে ও এর জায়গায় আমি কি লিখতে পারি, সিডি বাই কত না হচ্ছে ওসি ছিল, আমি ওসি রেখে দিলাম। দেখো সমান বিসি থেকে সিডি, বিসি থেকে যদি আমি সিডি বাদ দিই তাহলে আমাদের কি পড়ে থাকবে, বিডি পড়ে থাকবে। তাহলে বিডি বাই কিন্তু হয়ে গেল কত, ও সি, ঠিক আছে। সমান দেখো আমি যদি এই কোণটাকে থিটা ভেবে নিই, এবার এটা খেয়াল করো, বিডি বাই ওসি, বিডি বাই ওসি বা বিডি বাই, আচ্ছা ওসিটাকে আমি মুছে দিচ্ছি। দেখো যেটাই ওসি সেটাই এডি, তাহলে আমি কি লিখলাম, এডি লিখে দিলাম। তাহলে বিডি বাই এডি, দেখো যদি এই ত্রিভুজটা ধরি, এটা যদি থিটা কোণ হয় তাহলে লম্ব বাই কি ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি কি হয়, ট্যান হয়। তাহলে ট্যান ইন্টু কত হয়ে গেল, ট্যান থিটা, ঠিক আছে। কত হয়ে গেল, ট্যান থিটা। তাহলে ত্বরণ সমান কি বেরোলো, ট্যান থিটা বা বিডি বাই এডি বেরোলো। আর এখানে আমরা ফার্স্ট ফর্মুলাটা কিন্তু প্রমাণ করে ফেললাম, ঠিক আছে। চলে আসছে আমাদের সেকেন্ড ফর্মুলা, অর্থাৎ এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো তোমাদেরকে আমি বলেছিলাম, আচ্ছা এটা ফার্স্ট হয়ে গেল, এখান থেকে আমি সেকেন্ডটা স্টার্ট করছি, ঠিক আছে। দেখো এখান থেকে সেকেন্ডটা স্টার্ট করছি। এবার একটা জিনিস খেয়াল করো, অতিক্রান্ত দূরত্ব এস সমান, দেখো অতিক্রান্ত দূরত্ব এস কি হয় না, এস হচ্ছে যে ওই যে বস্তুটা তার পুরো যাত্রাপথে যে রাস্তাটা অতিক্রম করেছে, সেই মানে একদম ফাইনাল যে পয়েন্টে পৌঁছেছে সেখান থেকে যদি আমি লম্ব টেনে দেই এক্স অক্ষের উপরে, তাহলে একটা আমি এরিয়া পাবো। এই এরিয়াটার ক্ষেত্রফলটাই কিন্তু হয়ে যাবে আমাদের অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস সমান, দেখো এস সমান কি হবে, এই যে পুরো অংশটা অর্থাৎ ও এ বি সি, এই যে পুরো অংশটা এর ক্ষেত্রফলটাই কি হবে, অতিক্রান্ত দূরত্ব হবে। তাহলে ও এ বি সি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, কি লিখবো, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, ঠিক আছে। ও এ বি সি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, হ্যাঁ সমান দেখো ও এ বি সি ট্র্যাপিজিয়ামের মধ্যে দেখো এই যে ও এ ডি সি একটা কি ঢুকে আছে, আয়তক্ষেত্র ঢুকে আছে, আর একটা এ বি ডি একটা কি আছে, ত্রিভুজ ঢুকে আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি যে আয়তক্ষেত্র কি না ও এ ডি সি এর ক্ষেত্রফল, ঠিক আছে, প্লাস ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, ঠিক আছে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। এবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় না, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য মনে করো ও সি আর প্রস্থ মনে করো ও এ, তাহলে কত হবে, ও সি গুণিতক ও এ, ঠিক আছে, প্লাস এবারে আমার হচ্ছে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি মানে কত, ভূমি মানে হচ্ছে এডি, তাহলে হাফ ইন্টু এডি ইন্টু উচ্চতা, উচ্চতা কত বিডি, তাহলে কত হয়ে গেল বিডি, ঠিক আছে। সমান দেখো ওসি ইন্টু ও এ, ওসি মানে কত, ওসি মানে টি, ও এ মানে কত ইউ, তাহলে ইউ আর টি গুণ করলে কত হয়ে যাবে, ইউটি প্লাস হাফ এডি ইন্টু বিডি, এডি মানে কত, এডি মানে হচ্ছে যেটাই এডি সেটাই হচ্ছে কি আমার, যেটাই এডি সেটাই ওসি, তার মানে কত টি, তাহলে হাফ ইন্টু টি, ঠিক আছে। তার সঙ্গে বিডি গুণ বিডি, দেখো বিডি, এই যে বিডি, বিডি সমান কত বেরোবে, দেখো বিডি সমান কত বেরোবে, দেখো বিডির জায়গায় আমি লিখতে পারি, দেখো বিডির জায়গায় কি লিখতে পারি, বিডির জায়গায় লিখতে পারি দেখো বি সি মাইনাস সিডি, পুরোটা থেকে যদি সিডি বাদ দিয়ে কে পড়ে থাকবে, বিডি পড়ে থাকবে, তাহলে বি সি মাইনাস হচ্ছে সিডি, ঠিক আছে, সমান দেখো ইউটি প্লাস হাফ ইন্টু টি ইন্টু বিসি মাইনাস সিডি, বিসির মান কত ভি, সিডির মান কত, যেটাই সিডি সেটাই ও এ, মানে কত ভি মাইনাস ইউ, তাহলে কত হয়ে গেল ভি মাইনাস হচ্ছে ইউ, ঠিক আছে, সমান দেখো ইউটি প্লাস হাফ টি থাকলো ভি মাইনাস ইউ। এবারে ফার্স্ট ফর্মুলাটা খেয়াল করো, ভি মাইনাস ইউ মান কত বেরিয়েছিল এটি, তাহলে কত হয়ে যাবে হাফ টি ইন্টু কত হবে এটি, তাহলে দেখো আলটিমেটলি এস সমান কত বেরোবে না, এস সমান দেখো ইউটি আছে, তাহলে ইউটি প্লাস হাফ এটি আর টি গুড করলে কত হবে এ টি স্কোয়ার, তাহলে এস সমান কত বেরোলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ফার্স্ট ফর্মুলাটা আর সেকেন্ড ফর্মুলাটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম, ঠিক আছে। তো আমি পাশের দিকে সরে যাচ্ছি, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। হ্যাঁ তারপরে আমরা আমাদের
তিন নম্বর ফর্মুলা প্রমাণে চলে আসবো। দেখো এই অংশটা নিচের অংশটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু আমরা ফার্স্ট আর সেকেন্ড লটা প্রমাণ করে ফার্স্ট এবং সেকেন্ড সূত্রটা প্রমাণ করে ফেলেছি। তারপরে দেখো আমরা চলে আসছি আমাদের 3 নম্বর সূত্রে, ঠিক আছে। দেখো আমাদের 3 নম্বর সূত্র কি বলছে, 3 নম্বর সূত্রে কি আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। দেখো এটাকেও আমরা কিন্তু সেই 2 নম্বর সূত্রের মতো করেই প্রমাণ করব। তাহলে এস সমান দেখো আমরা কি বলবো, এস সমান হচ্ছে এই পুরো এরিয়াটার ক্ষেত্রফল। তাহলে এস সমান ট্র্যাপিজিয়াম ও এ বিসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, ঠিক আছে। দেখো সমান, দেখো এখানে আমরা ডাইরেক্ট ফর্মুলা বসাবো। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হয়, হাফ ইন্টু সমান্তরাল বাহু, এখানে কোনটা কোনটা, এই দুটো সমান্তরাল বাহু, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব গুণিতক সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, ঠিক আছে। যদি ফর্মুলাটা না জানা আমি লিখে দিচ্ছি, হাফ ইন্টু লম্ব দূরত্ব গুণিতক সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটা হচ্ছে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে। তাহলে দেখো হাফ গুণিতক লম্ব দূরত্ব কত, ওসি বলো এডি বলো একই জিনিস, তাহলে হাফ গুণিতক কত লিখে দিলাম, ধরো ওসি লিখলাম, গুণিতক সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কোনটা, বিসি আর হচ্ছে এও, তাহলে কি লিখবো, ব্র্যাকেটের মধ্যে বিসি প্লাস হচ্ছে আমার এ, এটাই হচ্ছে আমার কি ট্র্যাপিজিয়াম ও এ বিসি এর ক্ষেত্রফল। দেখো সমান, এইখানে একটু খেয়াল করো, কারণ এইখানটাতে তুমি কিন্তু পরীক্ষার হলে কি অধিকাংশ সময় ভুলে যাবে, কারণ এখানে একটু স্পেশালভাবে ভাঙতে হবে, নাহলে প্রমাণ আসবে না কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো সমান হাফ থাকলো গুণিতক, দেখো আমার কি আছে ওসি মানে কত, ওসি মানে হচ্ছে টি, ওসি মানে কত টি। আচ্ছা যেটাই ওসি সেটাই আমার এডি, তাহলে ওসির জায়গায় আমি কি লিখতে পারি, এডি লিখতে পারি, তাহলে হাফ ইন্টু এডি গুণিতক বিসি প্লাস এ ও থাকলো আমার, সমান দেখো হাফ ইন্টু, এবার জিনিস খেয়াল করো, উপরের পার্টটা কেন মুছিনি এবার বুঝতে পারবে। দেখো ত্বরণ এ সমান কি বেরিয়েছিল, বিডি বাই এডি, এবার এখানে আমার কি আসছে এডি, তাহলে এডির মানটা আমি বসাবো। দেখো এ সমান কত বেরিয়েছিল, বিডি বাই এডি, পাশে আমি করে দিচ্ছি, ধরো এখানে করে দিচ্ছি, এফ সমান কত বেরিয়েছিল, বিডি বাই এডি, তাহলে এখান থেকে দেখো এডি সমান আমি কি পাবো, এডি সমান পাবো বিডি বাই এফ, এডিটা এফ এর জায়গায় চলে গেল, সরি কারণটাকে আমি এ দিয়ে প্রকাশ করেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এ করে না, তাহলে এডিটা এর জায়গায় চলে গেল আর এডির জায়গায় এ চলে গেল, তাহলে এডি সমান কত, বিডি বাই এ, তাহলে এডির জায়গায় কত লিখবো, বিডি বাই এ, ঠিক আছে, তাহলে বিডি বাই এ, ঠিক আছে, গুণিত কত থাকলো আমার, বিসি প্লাস এও কিন্তু থাকলো এখনো, ঠিক আছে, সমান দেখো হাফ বিডি বাই এ, ঠিক আছে, গুণ আছে নিচে একদম এ লিখে দিচ্ছি আমি, এ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা বিডি মানে কোনটা, এইটা, বিডিকে আমি কি লিখতে পারি, বিসি মাইনাস সিডি লিখে ফেলি, তাহলে বিসি মাইনাস কত সিডি, ঠিক আছে, গুণিতক দেখো আমার আগে থেকে ছিল কে না, বিসি প্লাস এও, তাহলে বিসি প্লাস হচ্ছে আমার এ ও, ঠিক আছে, সমান দেখো হাফ ইন্টু বিসি মাইনাস সিডি, বিসি মানে কত ভি, সিডি মানে কত এ ও মানে ইউ, তাহলে এটা কত বেরোবে, ভি মাইনাস ইউ, তাহলে ভি মাইনাস ইউ গুণিতক বিসি প্লাস এও, বিসি মানে কত ভি, এও মানে কত ইউ, মাঝখানে প্লাস আছে তার মানে কত হবে ভি প্লাস ইউ, ডিভাইডেড বাই কত থাকলো, এ কিন্তু থাকলো, ঠিক আছে, সমান দেখো হাফ গুণিতক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিছু সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত দাঁড়াবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত হবে, 2 আর এ গুণ করলে হয়ে গেল আমার 2a। আচ্ছা এতক্ষণ আমরা কিসের মান বের করছি, এস এর মান বের করছি, তাহলে এস সমান আমার কাছে কি দাঁড়ালো, ওপরে থাকলো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত, ইউ স্কোয়ার বাই কত 2a, এবারে কোনাকুনি গুণ করে দাও, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান কত বেরোবে 2as, তাহলে আমার ভি স্কোয়ার সমান দাঁড়াবে কত, মাইনাস ইউ স্কোয়ারটা উপরে নিয়ে চলে যাও, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as, এই হচ্ছে আমার 3 নম্বর সূত্র কিন্তু প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখান পর্যন্ত আমাদের 3 নম্বর ফর্মুলা প্রমাণ হয়ে গেল। তাহলে তোমাকে খেয়াল করতে হবে কোন জায়গাটা, না এই পর্যন্ত সবই ঠিক আছে, এই জায়গাটা একটু স্পেশালি তোমাকে খেয়াল করতে হবে, নাহলে এই সূত্রটা কিন্তু তুমি প্রমাণ করতে পারবে না, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা চলে আসছি, তাহলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে।
তারপরে আমরা চলে আসবো কোথায়, না হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র এসটি সমান, ঠিক আছে, 4 নম্বর ফর্মুলা চলে আসবো। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, 1 মিনিট। 4 নম্বর ফর্মুলা চলে আসবো। দেখো 4 নম্বর ফর্মুলার জন্য আমাকে গ্রাফটা একটু অন্যরকম ভাবে আঁকতে হবে। কেন বলো তো, না দেখো এখানে কি ছিল, এসটি, তাই তো, কি আছে, এসটি আছে। এসটি মানে আমি কি বলেছিলাম, এসটি মানে হচ্ছে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে গ্রাফটা এরকম, সরি গ্রাফ বলছি, লেখচিত্রটা এইভাবে না এঁকে তুমি এইভাবে একটু আঁকার চেষ্টা করো, বলে দিচ্ছি। দেখো এইভাবে আঁকো, দেখো গ্রাফটা তখন এইভাবে হবে। সবই একই থাকবে, এক্স অক্ষ বরাবর সময় থাকবে, ওয়াই অক্ষ বরাবর বেগ থাকবে। শুধুমাত্র গ্রাফটা কি হবে, এখান থেকে আরম্ভ হলো এই পর্যন্ত গেল, দিয়ে এটাকে নামিয়ে দাও। মনে করো এই পর্যন্ত যে সময়কালটা এটা হচ্ছে t-1, আর এই পুরোটা কত, না পুরোটা হচ্ছে টি, ঠিক আছে, পুরোটা কত টি, তাহলে পুরোটা টি, এটা কত t-1, ঠিক আছে। তাহলে আমাকে দেখো এসটি মানে কি বলেছিলাম, টি সময় অতিক্রান্ত দূরত্ব। টি সময় অতিক্রান্ত দূরত্ব কোনটা, টি সময় অতিক্রান্ত দূরত্ব কিন্তু এইটা, টি সময় নয়, টি তম সেকেন্ডে, ঠিক আছে, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিন্তু এই অংশটা, ঠিক আছে। আর t-1 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, না এইটা, ঠিক আছে। তাহলে দেখো আমি একটা নাম দিয়ে দিই, ও এ, মনে করো এটা বি, এটা মনে করো সি, এটা মনে করো ডি, আর এটা মনে করো ই, ঠিক আছে। তাহলে দেখো এসটি সমান সেই একই রকম, টি তম সেকেন্ডে বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করেছে, দেখো ই ডি সি বি বা বি সি ডি ই, এই ট্র্যাপিজিয়ামটা অতিক্রম করেছে। তাহলে ট্র্যাপিজিয়াম বি সি ডি ই এর ক্ষেত্রফল, ঠিক আছে, এর ক্ষেত্রফল। এবার দেখো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, হ্যাঁ, ইন্টু হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে হাফ ইন্টু, আচ্ছা তার আগে বলি আমি কি বের করছি, ট্র্যাপিজিয়াম বিসিডি এর ক্ষেত্রফল, তাই তো। তাহলে বিসিডি এর ক্ষেত্রফল কোনটা, না দেখো এই পুরোটার ক্ষেত্রফল, সেখান থেকে এই ক্ষেত্রফলটা আমি বাদ দিয়ে দিলে কিন্তু কি পেয়ে যাব, আমি এই যে ছোট ট্র্যাপিজিয়ামটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে লিখতে পারি ট্র্যাপিজিয়াম কোনটা, না বড়টা, ও এ সিবি, তাহলে ও এ সিবি এর ক্ষেত্রফল মাইনাস ট্র্যাপিজিয়াম কোনটা, না ও এ ডিই এর ক্ষেত্রফল, ও এ ডিই এর ক্ষেত্রফল, ঠিক আছে, সমান। দেখো তাহলে ও এ সি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু, যেটা সূত্রটা আমি লিখে নেওয়া আছে এখানটা সেটাই, তাহলে হাফ ইন্টু সমান্তরাল লম্ব দূরত্ব কত, ও থেকে বি পর্যন্ত, তাহলে হাফ ইন্টু ও বি গুণিতক সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত হবে, ও এ প্লাস বিসি, তাহলে ও এ প্লাস হয়ে গেল বিসি মাইনাস এইটা বিজিএমটার ক্ষেত্রে সূত্র কি হবে, হাফ ইন্টু লম্ব দূরত্ব কত ওই, ঠিক আছে, গুণিতক সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত হবে, ও এ প্লাস ইডি বা ডিই, ও এ প্লাস ডিই, ঠিক আছে। এবার জিনিস খেয়াল করো, দুটোতে আমি হাফ পাচ্ছি, ঠিক আছে, হাফটাকে বাইরে বের করে দাও, ঠিক আছে, তাহলে হাফ চলে এলো আমার বাইরে। তাহলে ভেতরে দেখো ওবি আছে, ওবি মানে কত, এইটা টি, তাহলে টি, ঠিক আছে, গুণিতক ও এ প্লাস বিসি, ও এ মানে কত ইউ, বিসি মানে কত বলেছিলাম, না টোটালটা হচ্ছে ভি, অন্তিম দূরত্ব ভি, তাহলে টি ইন্টু কত দাঁড়াবে, না টি ইন্টু দাঁড়াবে ভি প্লাস হচ্ছে আমার ইউ, ঠিক আছে। আর এখান থেকে তো পুরোটা থেকে আমি হাফ কমন নিয়ে নিয়েছি, তাহলে হাফ তো চলে গেছে, মাইনাস ও ই মানে কত, কোনটা, ওই মানে এইটা t-1, তাহলে t-1 ইন্টু ও এ প্লাস ডিই, ও এ মানে কত ইউ, তাহলে কত থাকলো ইউ প্লাস ডিই। এবারে দেখো ডি এর পরিমাণ কত, ডিটা হচ্ছে বেগ, তাহলে কত সময় পরে বেগ, t-1 সেকেন্ড পরে বেগ। তাহলে দেখো যে ফার্স্ট এই যে আমরা এই ফর্মুলাটা পড়েছিলাম এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে ত্বরণের মান আমাদের কাছে কিন্তু জানা নেই, দরকার নেই, তুমি হচ্ছে এইটা বসাও, ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ভি সমান কি ছিল, ইউ প্লাস এটি। দেখো প্রাথমিক গতিবেগ কত ইউ, এখানে ইউ আছে, ইউ বসিয়ে দিলাম, প্লাস এ মানে কত ত্বরণ, তাহলে ত্বরণটা আমি এই রাখলাম, ঠিক আছে। টির মান কত, t-1, তাহলে এখন কত হয়ে যাবে, t-1,
1, ঠিক আছে। তাহলে ভি সমান কত দাঁড়ালো, ইউ প্লাস এ ইন্টু টি মাইনাস 1। তাহলে ইউ প্লাস কত হবে, ইউ প্লাস এ দিয়ে গুণ করে দাও, এ টি মাইনাস এ, কত বেরোলো, এ টি মাইনাস এ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার কিন্তু ফর্মুলা, ঠিক আছে। সমান দেখো হাফ থাকলো, এই যে হাফটা থাকলো, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে দেখো ভি প্লাস ইউ, ঠিক আছে, টি আছে, টিকে রাখলাম, তাহলে কোথায় হাফ ইন্টু টি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভি প্লাস ইউ, ঠিক আছে, ভির মান কত, ইউটি, দেখো ভির মান কত, ইউ প্লাস এটি, ভির জায়গায় যদি ইউ প্লাস এটি বসাই তাহলে ইউ প্লাস এটি প্লাস ইউ, তাহলে ইউ যোগ করে কত হবে, 2u, তাহলে ব্র্যাকেটের মধ্যে কত হবে, 2u প্লাস এটি, হয়ে গেল। দেখো মাইনাস দিলাম, ঠিক আছে। এবার এই জিনিসটার সঙ্গে কি হবে, গুণ হবে। তার আগে একটা জিনিস খেয়াল করো, ইউ কত হবে, 2u প্লাস এটি, ঠিক আছে, মাইনাস এ, তাহলে কত হবে 2u, কোথায় এখানে, হ্যাঁ ব্র্যাকেটে কত আছে, টি মাইনাস 1, তাহলে বাইরে কত থাকলো, টি মাইনাস 1 ইন্টু কত, 2u প্লাস এটি মাইনাস এ, ঠিক আছে। এটা গেল আমাদের এসটি বেরোলো, ঠিক আছে। দেখো তারপরে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো একটা জিনিস খেয়াল করো, কি দাঁড়াবে, বস করে দিই, এটা করেছো। দেখো তারপরে ক্যালকুলেশনটা করার জন্য আমি এই ধারের পার্টটা মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো তাহলে এসটি সমান হাফ বাইরে আছে, হাফ থাকলো। দেখো টি দিয়ে গুণ করে দাও, টি দিয়ে গুণ করলে কত হবে, টি দিয়ে গুণ করলে দেখো কত আসবে, 2ut প্লাস এ টি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস টি দিয়ে পুরোটাই গুণ করো, টি দিয়ে গুণ করলে কত থাকবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, টি দিয়ে গুণ করলে কত থাকবে, টি দিয়ে গুণ করলে দেখো 2ut প্লাস এ টি স্কোয়ার মাইনাস এটি, মাইনাস 1 দিয়ে গুণ করলে কত আসবে, মাইনাস 2u মাইনাস এটি, মাইনাসে মাইনাসে প্লাস এ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ চলে আসছি। তারপরে দেখো হাফ কত থাকলো ব্র্যাকেটে, 2ut প্লাস এ টি স্কোয়ার মাইনাস 2ut মাইনাস এ টি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এটি প্লাস 2u, হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস এটি মাইনাস এ, ঠিক আছে। সমান দেখো 2ut ক্যান্সেল হবে, এটি স্কোয়ার ক্যান্সেল হবে, তাহলে এটি কত হবে, হাফ গুণিতক 2at হলো, ঠিক আছে। আচ্ছা আর কিছু থাকবে, হ্যাঁ প্লাস 2u থাকবে, প্লাস 2u মাইনাস এ, ঠিক আছে। সমান দেখো 2uটাকে বাইরে বের করে নাও, ঠিক আছে, বা এটাকে গুণ করে দাও, তাহলে হাফ গুণিতক কত হবে, 2uটাকে আগে নাও, তাহলে 2u চলে এলো, 2u চলে এলো। আচ্ছা একটা মানে 2ut ছিল, হ্যাঁ 2ut ছিল, 2ut একটা থাকার কথা, তাহলে একবার একটু গুণটা দেখে নিয়ে দাঁড়াও, 2ut এটি স্কোয়ার মাইনাস এটি মাইনাস 2uই আসছে, এর সমান, আচ্ছা এখানে টি ছিল না, এর সমান ইউ প্লাস হাফ এ 2 এর মাইনাস 1, দেখো তাহলে 2u চলে এলো, প্লাস হাফ গুণিতক কত আসবে, হাফ গুণিতক আসবে দেখো 2at মাইনাস এ, সমান দেখো এই 2 ক্যান্সেল হবে, তাহলে কত করে থাকবে, ইউ প্লাস, ঠিক আছে, এ দুটোতেই আছে, একে বাইরে বের করে দাও, তাহলে হাফ এ চলে গেছে, কত থাকবে 2t, তাহলে 2t মাইনাস এখানে কত থাকবে 1, তাহলে এসটি সমান কত বেরিয়ে গেল, ইউ প্লাস হাফ এ 2a মাইনাস 2t মাইনাস 1, ঠিক আছে। দেখো এখানে আমরা 4 নম্বর সূত্রটা কিন্তু প্রমাণ করে ফেললাম, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা উলম্ব গতির সমীকরণগুলো সম্পর্কে আলোচনা করব, এই ক্লাসে মোটামুটি এই পর্যন্ত।